নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পে আপনারা যারা আপনাদের নাম নথিভুক্ত করেছেন এখনো যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না এসে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ইনফরমেটিভ হতে চলেছে। তো আপনি কিন্তু খুব সহজেই স্ট্যাটাস চেক করে বুঝতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ট্রেজারিতে পাঠানো হয়েছে কিনা। আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলি ভেরিফিকেশনের পরে আপনি যদি একজন যোগ্য আবেদনকারী হন তাহলে আপনার ব্যাংক ডিটেলস পাঠানো হয় ট্রেজারিতে। তো সেই ট্রেজারিতে পাঠানোর পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে। আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে খুব সহজেই চেক করতে পারবেন ট্রেজারিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পাঠানো হয়েছে কিনা। তো ট্রেজারিতে স্ট্যাটাস চেক করার পরে আপনার যদি ব্যাংক ডিটেলস সেখানে শো করে তাহলে আপনি বুঝে নেবেন যুবসাথী স্কিমের জন্য আপনার ডিটেলস কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনি এরপর থেকে প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ট্রেজারিতে আপনাদের ব্যাংক ডিটেলস পাঠানো হয়েছে কিনা সেটি কিভাবে চেক করবেন এবং কিভাবে বুঝবেন আপনি এবং যুবসাথী স্কিমের জন্য আপনার নামটি ইতিমধ্যে নথিভুক্ত হয়ে গেছে। তো বন্ধুরা, যিনাদের ব্যাংকে এখনো পর্যন্ত যুবসাথীর টাকা ক্রেডিট হয়নি ওখানে যদি আপনাদের নামটি শো করে তাহলে আপনারা 100% নিশ্চিত হয়ে যাবেন যুবসাথী স্কিমের জন্য প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আসুন দেখাই কিভাবে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করবেন এবং ট্রেজারিতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পাঠানো হয়েছে কিনা সেটি কিভাবে বুঝবেন। সেটি চেক করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনার মোবাইলের গুগল সার্চ বারে। তারপর এখানে এসে টাইপ করবেন WBIFMS এবং সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম IFMS পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আপনার সামনে এখানে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে wbifms.gov.in। এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে IFMS এর পোর্টালটি ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে লক্ষ্য করুন, এর নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে নো ইওর পেমেন্ট। তো এই নো ইওর পেমেন্ট এখান থেকে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এখানে আপনি ট্যাপ করে দিবেন। এই নো ইওর পেমেন্টে আপনি ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ ইতিমধ্যে তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটি যদি ট্রেজারিতে পাঠানো হয়েছে তাহলে এখান থেকে আপনি কিন্তু সেটি চেক করতে পারবেন। তো এর জন্য আপনি এখানে এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ এতে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে মোবাইল নাম্বার ওয়াইজ এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপর ডান দিকে দেখুন রেজিস্টার্ড মোবাইল নাম্বারের একটি অপশন রয়েছে। এখানে আপনি যুবসাথী স্কিমের জন্য যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে ইনপুট করে দিবেন। তারপরে দেখুন এখানে জেনারেট ওটিপির বক্সটি রয়েছে, এই জেনারেট ওটিপিতে ট্যাপ করে দিবেন। সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে 6 ডিজিট ওটিপি চলে আসবে। তো সেই ওটিপিটি আপনি এই যে ওটিপির বক্সটি দেখতে পাচ্ছেন এখানে ইনপুট করে দিবেন। তারপর সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা, যিনাদের নামটি ট্রেজারিতে পাঠানো হয়েছে, যিনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ট্রেজারিতে পাঠানো হয়েছে আপনাদের কিন্তু এইভাবে পেজ ওপেন হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কিন্তু লেখা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি শো করবে। তারপর দেখুন IFSC কোড, এখানে IFSC কোডটি শো করছে। মোবাইল নাম্বার এখানে শো করছে। তারপর এরকম অ্যাকশনের বক্স রয়েছে। তো আপনাদের যিনাদের এরকম ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটি ওপেন হয়ে চলে আসবে আপনারা শিওর হয়ে যাবেন যে যুবসাথী স্কিমের জন্য আপনাদের নামটি নথিভুক্ত হয়েছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটি ট্রেজারির কাছে পাঠানো হয়ে গেছে। এই জন্য এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস শো করছে। তো যিনাদের এখানে নো রেকর্ড ফাউন্ড বা নো ডাটা ফাউন্ড এরকম অপশন আসবে তাহলে আপনারা বুঝবেন যে এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু ট্রেজারিতে পাঠানো হয়নি। তো এর জন্য আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে। ভেরিফিকেশন প্রসেস এখনো চলছে, তা হওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে আপনাদের কিন্তু সমস্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটি ট্রেজারির কাছে পাঠানোর পরে এখানে আপনারা চেক করে দেখতে পারবেন। তো বন্ধুরা, যদিও মেন সাইট থেকে যুবসাথীর যে মেন সাইটটি অফিসিয়াল সাইট আছে সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত আপনাদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তাই এখান থেকেই আপনারা কিন্তু আপনাদের ডিটেলস পাঠানো হয়েছে কিনা, অর্থাৎ আপনার যুবসাথী স্কিমে আপনাদের নাম নথিভুক্ত হওয়ার পরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটি ট্রেজারিতে পাঠানো হয়েছে কিনা সেই ডিটেলসটি কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।